ছোট্ট একটি সবুজ দানা, আকারে ক্ষুদ্র হলেও সুগন্ধে অতুলনীয়। রান্না, মিষ্টি কিংবা চায়ের কাপে এলাচের উপস্থিতি যেন স্বাদের এক নতুন মাত্রা যোগ করে। কিন্তু এই ছোট্ট মশলার পেছনে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, কঠোর পরিশ্রম এবং এক বিশাল বৈশ্বিক বাণিজ্যের গল্প। এলাচ হলো আদা পরিবারের একটি সুগন্ধি উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম এলেটারিয়া কার্ডামম। গাছটি সাধারণত 2 থেকে 4 মিটার পর্যন্ত উঁচু হয়। গাছের গোড়া থেকে বের হওয়া লম্বা ডাঁটায় ছোট ছোট ফল ধরে, যার ভেতরেই থাকে সুগন্ধি বীজ। এলাচের ইতিহাস প্রায় 4000 বছরেরও বেশি পুরনো। প্রাচীন মিশরীয়রা এটি ব্যবহার করত সুগন্ধি ও ওষুধ হিসেবে। গ্রিক ও রোমান সভ্যতায় এলাচ ছিল বিলাসবহুল মশলা। একসময় এর মূল্য এতটাই বেশি ছিল যে এটি সোনার মতো মূল্যবান পণ্য হিসেবে বিবেচিত হতো। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি এলাচ উৎপাদন করে মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা। তবে এলাচের আদি নিবাস দক্ষিণ ভারতের পশ্চিম ঘাট পর্বতমালা। এছাড়াও শ্রীলঙ্কা, তানজানিয়া, নেপাল এবং ভুটানে এলাচ চাষ করা হয়। এলাচ চাষের জন্য প্রয়োজন উষ্ণ ও আর্দ্র আবহাওয়া। গাছ রোপণের পর ফল পেতে সাধারণত 2 থেকে 3 বছর সময় লাগে। প্রতিটি ফল হাতে হাতে সংগ্রহ করতে হয়, কারণ সব ফল একসঙ্গে পাকে না। এই শ্রমসাধ্য প্রক্রিয়াই এলাচের দাম বৃদ্ধির অন্যতম কারণ। সংগ্রহের পর এলাচকে বিশেষ পদ্ধতিতে শুকানো হয়। সঠিকভাবে শুকানো না হলে এর রং ও সুগন্ধ নষ্ট হয়ে যেতে পারে। এরপর বাছাই, প্যাকেটজাত এবং কমাতে সাহায্য করে এবং এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। তবে চিকিৎসার বিকল্প হিসেবে নয়, বরং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবে এর ব্যবহার সবচেয়ে উপকারী। এলাচকে অনেক সময় মশলার রানী বলা হয়, কারণ এর উৎপাদন প্রক্রিয়া দীর্ঘ, শ্রমনির্ভর এবং আবহাওয়ার উপর অত্যন্ত নির্ভরশীল। সামান্য আবহাওয়া পরিবর্তন ও উৎপাদনে বড় প্রভাব ফেলতে পারে। এ কারণে আন্তর্জাতিক বাজারে এলাচের দাম তুলনামূলকভাবে বেশি। প্রতিদিনের রান্নাঘরে ব্যবহৃত এই ছোট্ট মশলাটি শুধু স্বাদ ও সুগন্ধের উৎস নয়, এর সঙ্গে জড়িয়ে আছে হাজার বছরের ইতিহাস, কৃষকের পরিশ্রম এবং বিশ্বব্যাপী বাণিজ্যের এক বিস্ময়কর গল্প। ছোট্ট একটি দানা, অথচ এর প্রভাব ছড়িয়ে আছে পৃথিবীর অসংখ্য রান্নাঘরে। এটাই এলাচের অসাধারণ যাত্রা। রবিন মাঝার, বিবিসি বাংলা।